হাইকোর্টের নির্দেশের পরই যাদবপুর কাণ্ডের তদন্তে নড়ে চড়ে বসেছে পুলিশ। আর এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ পুলিশের। আপনারা দেখেছিলেন যে গতকালই আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বয়ান রেকর্ড করা হয়, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বয়ান রেকর্ড করা হয়। হাসপাতালে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর সঙ্গে পুলিশ কথা বলে। আর এবার শিক্ষামন্ত্রীর গাড়ির চালকের বয়ান রেকর্ড। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, কি খবর রয়েছে? দেখো, যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর যে অভিযোগ দায়ের করা হয়েছে, অর্থাৎ যে অভিযোগ ইমেল মারফত পাঠিয়েছিলেন ইন্দ্রানুজ রায় হাসপাতাল থেকে, সেই ইমেলের ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে আমরা জানি ব্রাত্য বসুর গাড়ির চালক ওমপ্রকাশ মিশ্র সহ আরও অন্যান্যদের নামে অভিযোগ হয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সেই অভিযোগের ভিত্তিতে যেটা জানা যাচ্ছে যে ওমপ্রকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হয়েছে, তার বয়ানও নেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে ব্রাত্য বসুর যিনি গাড়ির চালক, অর্থাৎ যেদিনকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, সেদিনকে ব্রাত্য বসুর যে গাড়িতে তিনি ছিলেন, সেই গাড়ির স্টিয়ারিং যার হাতে ছিল, সেই ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। এবং তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বয়ানও বা স্টেটমেন্ট সেটা ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। তোমায় জানিয়ে রাখি যে এই যে ঘটনা ঘটেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে, সেখানে 9টি FIR মোট হয়েছে। তার মধ্যে 1 তারিখে হয়েছে 7টি, 2 তারিখে হয়েছে 2টি, 2 তারিখে হয়েছে 1টি এবং পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে 5 তারিখে হয়েছে আরও 1টি। এবং এই যে 9টি অভিযোগ, সেই অভিযোগের তদন্ত সমান্তরালভাবে চলছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং সেই তদন্ত চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ব্যক্তিকে যারা সেখানে উপস্থিত ছিল তার মধ্যে বেশ কয়েকজনকেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে। নোটিশ দিয়েও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাও জানা যাচ্ছে। তোমায় জানিয়ে রাখি যে ব্রাত্য বসুর গাড়ির চালক, তিনি যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে কি ঘটনা ঘটেছে, গাড়ির সামনে কতজন উপস্থিত ছিল বা সম্পূর্ণ বিষয়টা জানার জন্যই তদন্তকারী আধিকারিকরা তারা গতকালই জিজ্ঞাসাবাদ করেছেন ব্রাত্য বসুর গাড়ির চালককে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। ওখানে সব ছেলেপুলেরা সব স্যারের উপরে অত্যাচার করছিল, মারামারি করছিল। হ্যাঁ, ইটটা দিয়ে এখানে আমার গাড়িতে ছিল না স্যার, স্যারের গাড়িতে ছিল। অনেকেই ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আমি অতটা খেয়াল করি না। না, আমার কিছু হয়নি। যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে না, পুলিশ ওর মধ্যে ঢুকেইনি। মাল লুকানোর কিছু নেই। আমাকে যতবার ডাকবে আমি ততবার তদন্তে সহায়তা করতে আসবো, কিন্তু যারা তদন্ত করছেন তারা নিরপেক্ষ আছেন তো? তথ্য বিকৃতি করলো সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের পক্ষ থেকে বা সোশ্যাল মিডিয়া পোস্ট ইত্যাদি করে, তাদের জিজ্ঞাসাবাদ করতে কেউ ডাকছে না। শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রের ওপর দিয়ে গাড়ির চাকা চলে গেল, সেই শিক্ষামন্ত্রী এবং তার অ্যাসোসিয়েটদের কেউ ডাকছে না। বহিরাগতরা ছিল টাইম অ্যান্ড এগেন দেখানোর পরেও তাদেরকে কেউ ডাকছে না। যে তৃণমূল নেতারা মিনিটে 1 মিনিটে বুঝে নেব, 30 সেকেন্ডে বুঝে নেব, 2 মিনিটে বুঝে নেব ইত্যাদি ইত্যাদি ইনস্টিগেশন ছড়ানো, প্ররোচনামূলক, উস্কানিমূলক কথা বলে চলেছেন, তাদেরকে কেউ ডাকছে না। তথাপি সমস্ত সহযোগিতা করব, কিন্তু পুলিশ তার ভূমিকা প্রশ্নের ঊর্ধ্বে নয়। তাহলে যারা অভিযোগ করেছে, যারা আহত হয়েছে, যারা আক্রান্ত হয়েছে, তাদের বয়ান নিতে গড়িমসি।